নমস্কার দর্শক বন্ধুরা, তনুশ্রী এন্টারটেনমেন্টের পক্ষ থেকে আমি তারক। দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এখন আছি কেষ্টপুর ৯ নম্বর গভর্নমেন্ট কলোনির শ্রী শ্রী শীতলা মন্দির। তো এই যে মন্দিরটা দেখতে পাচ্ছেন এটি অতীব একটি জাগ্রত মন্দির। এই মন্দিরে আগে গাছ পুজো হতো, নিম গাছ ও ফণী মনসা গাছ। বহু প্রাচীন যুগ ধরেই এই পুজোটা হয়ে আসছে। প্রত্যেক বছর বৈশাখ মাসের শেষের দিকে এই পুজোটা আরম্ভ হয়। এখানে অনেক ভক্তের সমাগম হয় এবং বিভিন্ন ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ হয় এবং খুবই একটি জাগ্রত মন্দির। দেখতে পাচ্ছেন বিভিন্ন ভক্তরা তারা তাদের পূজার ডালি নিয়ে এখানে ডালা সাজিয়ে রেখেছে এবং পূজা হচ্ছে। সমস্ত গাছে মায়ের পূজা চলছে এবং এই গাছে জবা ফুল, বিভিন্ন রকমের ফুল দিয়ে তারা পুজো করে যান। প্রত্যেক বছর এখানে ধুমধাম করে পূজা হয় এবং যাদের মানত করা থাকে তাদের মানত সফল হলে পরে তারা এখানে পূজা দিয়ে যান। অনেক দূর দূর থেকে এখানে ভক্তরা পুজো দিয়ে যান, তাদের মনোবাঞ্ছা পূর্ণ হয়। দর্শক বন্ধুরা, আমাদের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সঙ্গে থাকবেন। আরও ভালো ভালো ভিডিও পেতে চ্যানেলটিকে লাইক করবেন। আগে এই মন্দিরে মূর্তি পূজা ছিল না, তখন শুধুমাত্র গাছই পূজা হতো। তো এখানে পরবর্তীতে এই মন্দির নির্মাণ হয়, তারপরে এই মূর্তি পূজা শুরু হয়। এখনও পর্যন্ত সেই প্রাচীন গাছ এখানে পূজা হয়ে আসছে। সেই প্রাচীন গাছের কিছু অংশ এখান থেকে আবার পোঁতা হয়েছে মাটিতে, সেইখান থেকে আবার গাছ বেরিয়েছে, সেই গাছে আবার পুজো হচ্ছে। সেই প্রাচীন গাছেরই একটি অংশ এখানে। দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে পূজার সমাগম শুরু হয়ে গিয়েছে। বিভিন্ন ভক্তগণ তারা তাদের পূজা ডালি নিয়ে পুজো দিচ্ছেন, ঢাকিমশাই ঢাক বাজাচ্ছেন। তো বিষয়টা হলো এখানে অনেক বছর আগে এখানে গাছ পুজো হতো। এখানে বড় ফণী মনসা গাছ ছিল আর নিম গাছ ছিল। তো এই গাছেই সাধারণতভাবে শীতলা মায়ের পুজো হতো। তো তখনকার দিনে বিভিন্ন লোকমুখে কথা শোনা যায় যে এখানে বিভিন্ন রকমের রাত্রেবেলা পায়ের নুপুরের শব্দ, ঘোড়ার খুরের শব্দ, এই সমস্ত এখানে হতো এবং এখানে বিভিন্ন অলৌকিক ঘটনাও ঘটেছে। তো এখানে কথিত আছে যত ভক্তগণ বা বিভিন্ন ভক্তগণ যারা পুজো দিয়ে যান, অনেকের মানত তারা এখানে মানত পুজো করে যান আর তাদের মনোবাঞ্ছা পূর্ণ হলে পরে তারা এখানে পুজো দিয়ে যান। আবার অনেক ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ হলে তারা গণ্ডি কাটে। এখানে অনেক ভক্তগণ ছোট থেকে এবং অনেক বছর বয়স পর্যন্ত তারা গণ্ডি কাটেন। সেই পুকুর থেকে তারা স্নান করে ঠাকুর মশাইয়ের আশীর্বাদ নিয়ে তারা গণ্ডি কাটতে কাটতে মন্দিরে এসে প্রবেশ করেন। এই গণ্ডির প্রচলন অনেক বছর ধরে হয়ে আসছে। অনেক ছোট শিশু বাচ্চারা এবং বৃদ্ধ বয়সেরাও তারা এখানে গণ্ডি কাটেন। তাদের মনোবাঞ্ছা পূর্ণ হলে পরে তারা তাদের মতন সাধ্য মতো গণ্ডি কেটে যান এখানে। মায়ের মন্দিরের পাশেই ভোলা মহাদেবের মন্দির এখানে। আবার প্রতি বছর গাজনের সময় নীল পুজো এখানে অনেক ভক্তের সমাগম হয়। ভোলা মহাদেবের মাথায় তারা জল ঢেলে যান। দেখতে পাচ্ছেন ছোট ছোট শিশু বাচ্চারা তারা পুকুরকে পুজো করে ধূপকাঠি দিয়ে তারা এখানে এই পুকুরে স্নান করে এই গণ্ডি কাটতে কাটতে যাবে সেই মন্দিরে। সেই মন্দিরে গিয়ে সে মাকে, শীতলা মাকে প্রদক্ষিণ করবেন 3 বার। তারপর তাদের গণ্ডি কাটা হয়ে গেলে মাকে অঞ্জলি দিয়ে পুজো দিয়ে মায়ের চরণামৃত গ্রহণ করে তারা তাদের পূজা সমাপ্তি করে।
মায়ের গণ্ডি কাটা শুরু হয়ে গিয়েছে। শিশু বাচ্চারা তারাও মায়ের কাছে প্রার্থনা করে গণ্ডি কাটছে। শুধু শিশু বাচ্চারাই নয়, বিভিন্ন বয়সী মা বোন ভক্তগণেরা তারা এখানে প্রত্যেক বছর গণ্ডি কাটেন এবং তাদের মনস্কামনা পূর্ণ হলে তারা এই গণ্ডি কাটতে থাকে। তো দর্শক বন্ধুরা, কোনো ভক্তপ্রেমীরা যদি এখানে আসতে চান তাহলে তারা কেষ্টপুর 9 নম্বর চলে আসবেন। কেষ্টপুর 9 নম্বরেই মায়ের মন্দির এবং খুবই অতীব জাগ্রত মন্দির। অনেকের মনস্কামনা পূর্ণ হয়, এখানে তারা পুজো দিয়ে যান। যে সকল ভক্তরা দূর দূরান্ত থেকে আসেন বা আসতে চান তারা বিধাননগর নামবেন। বিধাননগর নেবে কেষ্টপুর থেকে অটোতে করে 9 নম্বর গভর্নমেন্ট কলোনি, সেখানেই মায়ের শীতলা মন্দির।